হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 8 দাগের অঙ্কটা করব। তো চলো স্টার্ট করা যাক। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। এখানে তাহলে কী হবে, লসাগু x+2 আর x-6, এদিকে x-2 এর সাথে x-6 গুণ হয়ে যাবে, আবার প্লাস দিয়ে 6x-2, আবার এই x+2টা গুণ হয়ে যাবে x+2 ইকুয়ালস টু 1 হলো। এবার দেখো গুণ করো, x² - 2x - 6x প্লাস 12 প্লাস 6, এটা কি a প্লাস b, আর a মাইনাস b এর ফর্মুলা না, তাহলে কি হবে এটা 6x² - 4, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, x² - 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। এবার এইটা এইদিকে গুণ হয়ে যাবে। ঠিক আছে, x+2 আর x-6 এর গুণ করলে কত হবে, x² + 2x - 6x - 12 হলো। আচ্ছা, এবার দেখো x² - 2x আর 6x কত হবে, 8x + 12, 6x² - 24 হবে ইকুয়ালস টু x² - 4x - 12 হলো। এবার সবগুলোকে এই দিকে নিয়ে চলে এসো, x² - 8x প্লাস 12 প্লাস 6x² - 24, মাইনাস দিয়ে সব চলে আসবে, x² মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে 4x, মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে 12। ঠিক আছে, এই দেখো এখানে +12 মানে কত, +24, আর এদিকে -24, তাহলে এইগুলো কেটে যাবে হলো। এবার x² দেখো +x² - সেটা কেটে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে 6x² পড়ে থাকলো, আর এখানে 8x আছে মাইনাসে, আর +4 আছে, তার মানে কি হবে -4x, তাই তো, ইকুয়ালস টু 0। এবার কি হবে, এবার আমরা কি কমন নেব, এখান থেকে 2x কমন নেব, তাহলে কি হবে 3x - 2 ইকুয়ালস টু 0। তাহলে 2x ইকুয়ালস টু 0 একবার হবে, আর 3x - 2 ইকুয়ালস টু 0 একবার হবে। তাহলে x ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 3x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 2/3। ঠিক আছে, তাহলে কি হলো, x এর দুটো ভ্যালু পাওয়া গেল। x এবার নট ইকুয়াল টু 0 হলে তাহলে এইটা নেওয়া যাবে না, এইটা হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এবার 9 এর অঙ্কটা কি বলেছে দেখো, এটাও সেই সেম, লসাগু করতে হবে x - 3 x + 5। ঠিক আছে, হলো, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ, এবার এইটা এর সাথে গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এইটা এদিকে গুণ হয়ে যাবে, তার মানে x - 5 মাইনাস x + 3। আচ্ছা, এখানে প্লাস কেন হলো, এ দেখো এখানে -x হলো তো, আর এইদিকে মাইনাস ছিল, মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিয়েই করাচ্ছি, ইকুয়ালস টু 1/6 হলো। এবার দেখো, এবার x + 5 -x -3 সাথে মাইনাসের গুণ করলে কি হবে, +3। ঠিক আছে, এবার এইদিকে x - 3 x + 5 ইকুয়ালস টু 1/6। ঠিক আছে, এবার এইটা না এদিকে গুণ হয়ে যাবে, এখানে তাহলে গুণ হলে কি x কেটে যাবে, তো x কেটে দাও, 5 আর 3 যোগ করলে কত হবে 8, আর তাহলে এইটা এদিকে থাকবে x - 3 এর সাথে এইটা কোনাকুনি গুণ হয়ে চলে এলো x + 5। এবার এইটার সাথে এখানে যোগ করো, 5 আর 3 কত হয় 8, 8 6 8 কত 48। ঠিক আছে, 48 হলো। এবার কি হবে, x² - 3x + 5x প্লাস না মাইনাস 3 5 কত 15, আর এই 48টাকে ওইদিকে নিয়ে চলে এসো, মাইনাসে হয়ে যাবে। তাহলে x² + 2x, আচ্ছা +2x কেন হলো, 5x এর থেকে 3x বাদ দিলে কত হবে 2x হবে, আর বড় সংখ্যার চিহ্ন সবসময় বসে, সেই জন্য +2x। মাইনাস কি হবে, মাইনাস এইটা দুটোই মাইনাস আছে, তার মানে প্লাস করতে হবে, কিন্তু চিহ্ন হবে মাইনাসের, তাহলে এটা কি হবে 63। বুঝতে পারলে? আচ্ছা, এবার 63টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে এটা 2 আসে, বিয়োগ করে। ঠিক আছে, এবার 63কে ভাঙো,
7 9 63 হয় তো, ঠিক আছে, 7 9 63। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কি হবে, 2 এসে যাবে তো, তাহলে 9 মাইনাস 7 এক্স ইকুয়ালস টু মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবার এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার, এক্স কমন নাও, এক্স প্লাস 9, আবার এখান থেকে মাইনাস 7 কমন নাও, এক্স প্লাস 9 হলো। তাহলে একটা কি হবে এক্স প্লাস 9 আর একটা কি হবে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। এবার ভ্যালু কি হবে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস 9 আর এক্স ইকুয়ালস টু 7। বুঝতে পারলে? তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। দেখে নাও ভালো করে অঙ্কটা।